আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও যদি আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো কোরআন এবং হাদিসের আলোকে সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধ। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। এটা যদি না থাকতো তাহলে আসলে আমরা সমাজে বসবাস করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ভ্রাতৃত্ববোধটাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই ইখওয়ানা অর্থাৎ ভ্রাতৃত্ববোধের কথা বলতে যে আল্লাহ পাক দুইবার নিয়ামতের কথা উল্লেখ করেছেন। দুইবার, আশ্চর্য ব্যাপার, একটা বিষয়ে তিনি দুইবার এই নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ভ্রাতৃত্ববোধটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, তোমরা তো পরস্পর শত্রু ছিলে, আল্লাহ পাকের মেহেরবানিতে নিয়ামতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিলে। সেই ভ্রাতৃত্ববোধটা কতটা দৃঢ় ছিল আমরা ইনশাআল্লাহ আলোচনায় শুনবো। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী স্কলার আজকে আমন্ত্রিত হয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহিদ, খতিব পঙ্গু হাসপাতাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আমি প্রথমে ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে আসছি। আজকে যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধ, আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে যদি কথা বলি, ভ্রাতৃত্ববোধ থাকলে আসলে সহিষ্ণুতা আমাদের মধ্যে চলে আসবে। আবার সহিষ্ণুতা থাকলেও ভ্রাতৃত্ববোধটা অনেকটা জাগ্রত হবে। আপনি এ বিষয়ে আসলে আমাদের শ্রোতাদের জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা। আমি বাংলা ভিশন আয়োজিত আজকের এই জিজ্ঞাসা জবাবের এই অনুষ্ঠানে আমি সঞ্চালক সহ যারা শ্রোতা মণ্ডলী রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটু শুরু করতে চাই। সম্মানীয় শ্রোতা এবং দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ভ্রাতৃত্বের এই কথাটা অনেকভাবে বলেছেন। তো আপনি যেমনটি আয়াতটা শুরু করেছিলেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে একেবারেই মানুষের সাথে ভাই ভাই হওয়া, কতটা ইউনাইটেড থাকা, এই কথাগুলো এই আয়াতের ভেতরে এসে গেছে। বিশেষ করে অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, এখানে আল্লাহ বলছেন যে তোমরা তো আগুনের কিনারে দাঁড়িয়েছিলে, আগুনের গর্তের ধারে দাঁড়িয়েছিলে, মানে জাহান্নামের কিনারে। এবং সেই সময়টা ছিল জাহেলি আমলকে উদ্দেশ্য করে, অর্থাৎ জাহেলি আমলে মানুষের ভেতরে মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আর একজনকে ক্ষতি করা, অনিষ্ট করা, এটা একেবারে র্যান্ডম বিষয় ছিল। এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। খুব সামান্য বিষয় নিয়ে তারা এই মারামারিগুলো করতো। একটা উট কেন আর একজনের ঘাটে পানি খেলো, এটা নিয়ে 40 বছর একাধারে যুদ্ধ চলছে। রাইট। তো আল্লাহ তাআলা ওই স্মৃতিচারণ করেছেন এখানে ইনফ্যাক্ট, যে অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা ওই যুদ্ধাংদেহী অবস্থা থেকে আল্লাহ তাআলা মানুষকে, আমাদেরকে সেভ করেছেন। এবং আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে দেখি যে তিনি মক্কা থেকে মদিনার যখন হিজরত করেছেন, মানুষের ভেতরে কিন্তু অন্য কোনো সম্পর্ক বিনির্মাণ করেননি। তিনি ব্রাদারহুড প্রতিষ্ঠা করেছেন, তুমি তোমার ভাই, ভ্রাতৃত্ববোধ। আমরা একটা কিছু দেখি যে আরবের কালচারেও এই ভ্রাতৃত্ববোধের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। তারা বলা হতো যে মাই ম্যান, রাইট অর রং, হি ইজ মাই ম্যান।
অর্থাৎ নিজের বংশের গোত্রের যদি এরকম মানুষ হতো তাহলে তারা তাদেরকে এভাবে Priority দিত। প্রায়োরিটি দিত। তো সেক্ষেত্রে কালামে হাকিম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস এবং সুন্নাহ আমরা যত জায়গায় দেখি আল্লাহ তাআলা অন্য কোনো টার্মিনোলজি ইউজ করেন নাই। আমাদের সম্পর্কের ভেতরে সব ইখওয়ানা, ভাই ভাই এই টাইপের কালামে হাকিমের শব্দ ইউজ করা হয়েছে বা কোরআনুল মানে হাদিসে। এতে করে হয় যেটা, ধরুন আমরা নিজেরা 5 ভাই, অন্য অনেক গ্যাঞ্জামি থাকুক, কারোর পছন্দ হয় হয় না, কিন্তু দিন শেষে আমরা কিন্তু কোনো শত্রুর বিপক্ষে বলি, অন্য কোনো জায়গায় কারোর বিপক্ষে আমরা কিন্তু ঠিক এক হয়ে যাই। তখন ইন্টারনাল যতটুকু সমস্যা থাকে এটুকু কিন্তু আর আমরা মনে রাখি না। এই জন্য ভ্রাতৃত্ব বা ভাই হওয়াটা এটা এমন একটা ডেজিগনেশন, এটা দিয়েই কেবলমাত্র অনেক রকমের অসুবিধা, অনেক রকমের অপছন্দ, সমস্যা এগুলো দূর করা সম্ভব। জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আব্দুল কাদের তাওহীদ, আমরা যেরকমটি শুনছিলাম, চমৎকার কিছু কথা আমরা শুনতে পাচ্ছিলাম যে ভ্রাতৃত্ববোধের গুরুত্বটা, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এই আয়াতের মধ্যেই আসলে ভ্রাতৃত্ববোধের চরম একটা অবস্থা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো এই জায়গায় আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নেয়ামতের কারণে। এবং আমি আবারও বলছি যে এই একটা ভ্রাতৃত্ববোধকে কেন্দ্র করে আল্লাহ পাক এখানে 2 বার নেয়ামতের কথা উল্লেখ করেছেন। চমৎকার একটি বিষয়। আবার যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যে কি সম্পর্ক তৈরি করে দিলেন, ভাই ভাই সম্পর্ক। এবং সেই ভাই ভাই সম্পর্কটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা দেখেন দ্বীনি ভাই, এমনভাবে ভ্রাতৃত্বের বন্ধনটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল যে নিজের জায়গা জমি ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে, নিজের বাড়ি ঘর ভাগ করে দিয়েছে, নিজের বাগিচা ভাগ করে দিয়েছে ভাইকে। আপনি আসলে আমাদের ভ্রাতৃত্ববোধের বিষয়টি কি বলবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ভ্রাতৃত্ববোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কিন্তু সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা সবাই এক নর নারী আদম এবং হাওয়া থেকে তোমরা সৃষ্ট। এখানে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের যে কালচার, আমাদের ওঠা বসা, যে একটা সামাজিকতা, এই সব কিছু দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে গোটা বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষেরই কিন্তু মৌলিক চাহিদা, উপলব্ধিতা এবং তাদের যে হৃদয়ের একটি প্রশান্তির বিষয়, এই সবগুলো কিন্তু মৌলিকভাবে এক। এজন্য গোটা পৃথিবী জুড়ে যদি ন্যায় ইনসাফের সাথে প্রত্যেকটা মানুষের হকগুলো যথাযথভাবে আদায় করে, তাহলে মৌলিক চাহিদাগুলো যেহেতু সবার এক, সবাই কিন্তু এখান থেকে বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা সম্ভব। চমৎকার বলছেন। বিশ্ব ভ্রাতৃত্ববোধ কিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। আমার 2টি বিষয় জানার আছে। প্রথমত আমি জানতে চাই যে আমরা যখন নামাজে দাঁড়াই, অনেক সময় অমনোযোগিতার কারণে দেখা যায় নিজে নিজে নামাজ পড়ার সময় 2 রাকাত পড়েছি না 4 রাকাত, নামাজের ক্ষেত্রে যদি বলি 2 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি, বা দ্বিতীয় রাকাতের পর মানে বৈঠকে বসবো কিনা, এই যে ভুলে গেলে, এই ক্ষেত্রে যদি আমি নিশ্চিত না থাকি যে আমার রাকাত কয়টা হয়েছে, এই ক্ষেত্রে কি করণীয়টা কি? যে সাহসিকতা করলে হবে নাকি অন্য নতুন করে নামাজ পড়তে হবে? এটা একটা বিষয়। চমৎকার একটা প্রশ্ন আমরা পেয়েছি। এটা অধিকাংশ নামাজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। জি, আমাদেরও হয়ে যায় মাঝে ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নটি কমন ভাবে অনেক মুসল্লিদের মধ্যে আমরা দেখতে পাই। বিভিন্ন সময় প্রশ্ন আসে যে 2 রাকাত বা 4 রাকাত বা 3 রাকাত, যেই নামাজি হোক না কেন, তিনি কত রাকাত আসলে পড়েছেন এটি তিনি নিশ্চিত হতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কি করবেন? এখানে খুব সহজ হিসাব, আপনি যেই রাকাতেরই নামাজ পড়েন না কেন, আপনি হয়তো বা 4 রাকাত বিশিষ্ট নামাজে আপনি 3 রাকাতের সময় আপনার মনে হচ্ছে যে আমি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম নাকি এটা 4র্থ রাকাত পড়লাম, এই ধরনের কনফিউশন যখন তৈরি হবে, তখন আপনি একটা বিষয়ের উপরে সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, এটা আমি 3 রাকাতই পড়েছি। মানে মন যেদিকে বেশি সায় দেয়, মন যেদিকে বেশি টানে, কিন্তু এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনি কমটা ধরেন, বেশিটা না ধরে যে এটা 3 রাকাত না 4 রাকাত, সেই ক্ষেত্রে আপনি 3 রাকাতটা ধরবেন। এটা 4 রাকাতে ধরলে এটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে।
তো সেই ক্ষেত্রে আপনি 3 রাকাত ধরবেন, ধরে এই যে আপনি কনফিউশনে পড়ে গেলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন যে 3 রাকাত, ওই 3 রাকাত ধরেই আপনি বাকি নামাজ কমপ্লিট করবেন এবং সর্বশেষে আপনি সাহসিকতা দিবেন। এরকম কনফিউশন হলে আমরা যেটা আপনি মোটামুটি একটা স্থির সিদ্ধান্তে আসবেন যে হ্যাঁ এটা হয়েছে, আপনার মনে হচ্ছে যে এটা হয়েছে, তখন সেটা ধরে বাদ বাকি নামাজটা পড়তে হবে, সাহসে দিতে হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি কোনো দিকেই আসলে ডিসিশন নিতে পারতেছেন না, 3 রাকাত 4 রাকাত 3 রাকাত, তখন আপনি কমটাই ধরবেন, কমটাই ধরবেন, হ্যাঁ রাইট, সবসময় কমটাই ধরবেন এবং পরবর্তীতে এই সাহসিকতাটা দিতে হবে। জি, যে আলোচনা আপনি করছিলেন যে আমাদের ভ্রাতৃত্ববোধ আসলে কয়েক ধরনের। এক হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ, রক্তের ভ্রাতৃত্ববোধ, তারপরে সমস্ত আদম সন্তান হিসাবে ভ্রাতৃত্ববোধ, যে আয়াতটি আপনি বললেন, আমরা তো সবাই আদমের সন্তান। আল্লাহ পাকও সেরকম বলছেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, তোমরা তো সবাই এক জাতি ছিলে। এরপরে সত্য আসার পরে কেউ সত্য মিথ্যা আলাদা আলাদা হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন বিশ্ব ভ্রাতৃত্ববোধ। এই ক্ষেত্রে যে আপনি যে ভ্রাতৃত্ববোধের ক্যাটাগরিগুলো আপনি ভাগ করলেন রক্তের সম্পর্কেও, এখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতেই কিন্তু কার কি পরিমাণ হক, কে কতটুকু আপনার কাছে প্রাপ্য, এটা ইসলাম কিন্তু সুস্পষ্ট করে দিয়েছে। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যে আমার এই ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে যে আমার যত নিকটে সে আমার কাছে তত বেশি হকদার, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে ইনসাফের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে কিন্তু সবার সাথে সমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান এবং একজন যে ইহুদি আসছিলেন বিচারের জন্য, বিচার চলে গেছে ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে, আল্লাহ রাসূল সেই রায়টাই দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে বিশ্ব ভ্রাতৃত্ববোধ বা আমরা ভ্রাতৃত্ববোধ যেটাই আমরা বলি না কেন, সমাজে বিশৃঙ্খলা এড়ানোর জন্য পরস্পর যে আমাদের দায়িত্ববোধ এবং ন্যায় বিচার এবং ভ্রাতৃত্ববোধটা তৈরি করা। যেমন ন্যায় বিচারের ক্ষেত্রে তো কোনো রকম কোনো স্বজন প্রীতির কোনো সুযোগ নেই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তুমি সত্য সাক্ষ্য দিবে, এটা যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায়, তাও তুমি সত্য সাক্ষ্য দিবে। এখানে মূল বিষয়টা হচ্ছে ভ্রাতৃত্ববোধটা তো আলাদা কোনো কাজ নয়। ভ্রাতৃত্ববোধটা তৈরি হয় কিসের ভিতর দিয়ে? আমি যদি প্রত্যেকের হকগুলো যথাযথভাবে আদায় করি। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় জমি জমা নিয়ে, কোনো আদান প্রদান নিয়ে, কোনো একটা বিষয়কে নিয়ে কেন্দ্র করেই কিন্তু ভ্রাতৃত্ববোধটা ছিন্ন হয়ে যায়। সেই ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি যে ধারণাপ্রসূত কথা, এক ভাইয়ের বিপক্ষে আরেক ভাইয়ের সমালোচনা করা, গীবত করা বা হিংসার বশীভূত হয়ে মানুষ যেভাবে পদক্ষেপগুলো নেয় একজন আরেকজনের বিপক্ষে, এতে করে কিন্তু ভ্রাতৃত্ববোধটা নষ্ট হয়। ভ্রাতৃত্ববোধটা তৈরি করাটা অনেক কঠিন, কিন্তু এটা নষ্ট করা খুব সহজ। এজন্য আমাদেরকে বিশ্ব শান্তি এবং পারিবারিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, বিশৃঙ্খলা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভ্রাতৃত্ববোধটা যাতে নষ্ট না হয় সেই পথে লক্ষ্য রাখতে হবে। জি, আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অ্যাডভোকেট দেলোয়ার বলছিলাম, গাজীপুর থেকে। জি দেলোয়ার ভাই, আপনার প্রশ্ন। জি জি, আমার প্রশ্ন হলো, আমি ইউটিউবে এবং ফেসবুকে ইদানিং দেখতেছি বেশ কিছু মানুষ তারা একটা কোরআনের একটা আয়াত নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে। আয়াতটার বাংলা অর্থ এটা যে আল্লাহ কোরআনে বলেছেন যে আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবো, যাকে ইচ্ছা হেদায়েত নসিব করবো। আমার প্রশ্ন হলো, আল্লাহ নিজেই যদি পথভ্রষ্ট করেন তাহলে এখানে মানুষ কিভাবে সঠিক পথে থাকবে, আর এখানে ইবলিস শয়তানেরই বা ভূমিকার কি থাকে? এটা প্রথম প্রশ্ন। আমি ইসলামের আলোকে কোরআনের দৃষ্টিতে এটার আমি ব্যাখ্যা চাচ্ছি আলেম মহোদয়ের কাছে। জি জি জি। আর এটা একটা আরেকটা প্রশ্ন হলো, মুসাফির কাকে বলে? এবং আমি যদি ঢাকার বাইরে 10 দিন 20 দিনের জন্য চলে যাই, তাহলে আমি কি মুসাফির হিসাবে গণ্য হবে কিনা কোনো কাজের প্রশ্নে? আমি ঢাকায় থাকি, ঢাকার বাইরে বা গাজীপুরের বাইরে যদি আমি 10 দিন 20 দিনের জন্য চলে যাই, তখন কাজের প্রশ্ন, তখন আমি কি মুসাফির হিসাবে গণ্য হবো কিনা? জি জি, দেলোয়ার ভাই আমাদের সাথে থাকেন। আমি দুটা প্রশ্ন পেয়েছি। প্রথমত দেলোয়ার ভাই দুইটা প্রশ্ন করছেন গাজীপুর থেকে। মুসাফির কাকে বলে? জি, এটা খুব সুন্দর একটি প্রশ্ন ভাই, দুইটা প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নই খুব সুন্দর। এবং মুসাফির কাকে বলে? আমাদের শরীয়তের দৃষ্টিকোণ থেকে 48 মাইল দূর অথবা 77 কিলোমিটার দূর নিজের যে অতনে আসলি অথবা তিনি যেখানে মুকিম আছেন সেই মুকিমের জায়গা থেকে যদি 77 কিলোমিটার দূরে তিনি সফর শুরু করেন,
তাহলে তার এরিয়াটাকে ত্যাগ করা, তার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। যেমন উনি গাজীপুর আছেন, গাজীপুর থেকে যদি গাজীপুরের কিন্তু উনি ক্লিয়ার করে বলেন না, উনি প্রশ্ন করেছেন যে 10 দিন অথবা 20 দিন, দুইটার হুকুম কিন্তু আলাদা। 10 দিন হলে এক মুসাফির, 20 দিন হলে তিনি মুসাফির হবেন না, যাওয়ার পথে তিনি মুসাফির থাকবেন। এবার গাজীপুর কিন্তু এখান থেকে কত কিলোমিটার আমরা যতটুকু জানি জয়নাবাজার পর্যন্ত 66 কিলোমিটার, অর্থাৎ ভালুকার কাছাকাছি ভালুকা পৌঁছে গেলে আপনি মুসাফির হবেন, এর আগ পর্যন্ত শ্রীনগর পর্যন্ত কিন্তু আপনি মুসাফির হন না। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে দূরত্বটুকু কতটুকু। এক কথায় যদি আমরা বলি 77 কিলোমিটার দূরে আপনি যখন যাচ্ছেন, এই যাওয়ার পথে যখন কিলোমিটারটা 77 ক্রস করছে যে আপনি যাবেন এত দূর, তখন থেকেই আপনি মুসাফির। অর্থাৎ মুসাফির এবং মুকিম এটা হয় কিন্তু নিয়তের কারণে, নিয়তের উপরে। এই জন্য উনি বলছে যে আমরা কাজের উদ্দেশ্যে যান, বেড়াতে যান, যেখানে যান আপনি মুসাফির হয়ে যাবেন যদি 77 কিলোমিটার দূরের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হন, এবং যেখানে গিয়ে পৌঁছাবেন সেখানে যদি আপনি পরবর্তী 15 দিন পর্যন্ত থাকবেন এই নিয়ত আপনার থাকে, তাহলে পৌঁছার সাথে সাথে আপনি মুকিম। এবং 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়া অর্থাৎ 20 দিন পর্যন্ত আপনি ওখানে থাকবেন, এটা যদি আপনি নিয়ত করেন তাহলে যাওয়ার সাথে সাথে মুকিম। আর যদি ওখানে 15 দিন পর্যন্ত হয় তাহলে আপনি যাবেন, যাওয়ার পরে 15 দিন পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। মুসাফিরদের জন্য নামাজ পড়ার নিয়ম কি? মুসাফিরদের জন্য তো আমরা দেখছি হাদিস এবং কোরআনের আলোকে সাধারণত এরকম মুসাফির হলে 4 রাকাত নামাজের অর্ধেক আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া, যদি 2 রাকাত পড়বে, অর্থাৎ একাকী যদি পড়ে বা সবাই যদি মুসাফির হয় সেক্ষেত্রে এটা। আর যদি এমন হন যে ইমাম সাহেব হচ্ছেন মুকিম, উনি মুসাফির, ইমামের পেছনে ইক্তেদা করেছেন, তাহলে পুরোটাই পড়তে হবে। আর যদি ইমাম হন মুসাফির তাহলে উনি পারবেন, তবে একটু ঘোষণা দিতে হবে যে ইমাম মুসাফির, উনি নামাজ 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ে বসে পড়ে সালাম ফিরাতে পারেন। সেক্ষেত্রে মুকিম মুসাল্লিরা বাকি 2 রাকাত কমপ্লিট করবে। ফোন নিয়ে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন জুম্মার খুতবা বাংলা খুতবার সময় তাকবীর জিকির দোয়া দুরূদ পড়া জায়েজ কিনা ইসলামে। আর তৃতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা সাফাত আয়াত নম্বর 107 অধ্যায় 37, সূরা সাফাত আয়াত নম্বর 107। এই আয়াতে কোরআন বলছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার সময় তার স্থলে একটি বেড়া দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন তখন তার স্থলে একটি বেড়া দিলেন। তার স্থলে বলতে কি বোঝায় এই আয়াতে? ঠিক আছে, কুরবানি সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি যেন বলতেছিলেন আপনি? জি, গুমরাহির ব্যাপারে আমি বলছিলাম যে মানুষের আল্লাহ যে ইচ্ছা শক্তি দিয়েছেন, দেখেন সকল জায়গায় কিন্তু আমরা এটা প্রয়োগ করি। যেমন আমার একটা ভালো ব্যবসা করতে হবে, সেটা করি। লস খেলে সেটা বিকল্প করি। আমার ইউনিভার্সিটি যেতে হবে, আমি কিন্তু যাচ্ছি। এই সকল জায়গায় কিন্তু আমার ইচ্ছা শক্তি প্রবলভাবে কাজ করে। অনেক সময় আমরা একটু মানুষ ভুল করে মনে করি যে ওকে তাহলে শরীয়তের ইস্যু, ইবাদতের ইস্যু, তাহলে আমি একটু চুপচাপ থাকলাম, দেখি কি হয়। তো দুনিয়ার ম্যাক্সিমাম নিজের কাজগুলোতে কিন্তু আমরা ওই চেষ্টাটাই করে যাচ্ছি এবং তার আউটকামটাও হচ্ছে। অনুরূপভাবে হেদায়েতের জন্য একটু হলেও আমার স্টেপ আপ করতেই হবে। মাসুম কুমিল্লা থেকে তিনি 3টা প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলোর জবাব দেবো ইনশাআল্লাহ। আমি আসছি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। নামাজে তাড়াহুড়া করলে নামাজ হবে কিনা? খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং নামাজের বিষয়টা এমন, আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা হুয়া সালাহ। কিয়ামতের দিন প্রথম যার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার বাকি হিসাবগুলো ঠিক হয়ে যাবে। তো আমরা যদি সূরা মাউনের দিকে তাকাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্য মানে ভীতি বা ভয়, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ভেতরে কি করে মানে সাহুন, গাফেল থাকে। এই গাফিলতাটা কেমন? উদাসীন। আগের রাকাতে কি পড়েছে তা মনে নেই। সত্যি এরকম হয় যে কোন রাকাতে কি পড়া হলো এটা। এখন যদি কেউ চূড়ান্তভাবে এরকম হয় যে আসলেই নামাজে কি বলেছে কি পড়েছে কিচ্ছু মনে নেই, তাহলে ফিকহি জায়গা থেকে বলা হচ্ছে তার নামাজ হবে না।
হতে পারে যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে 1 রাকাত বা 2 রাকাত মনে নেই বা আছে, সেটা কিন্তু আরেকটা ধরন। আরেকটা হলো যে আমি নামাজে লাইক মেশিনের মতো মানে ওঠা বসা করছি বা রুকু সিজদা করছি কিন্তু কিছু মনে থাকছে না, এই জায়গাটাতে কিন্তু কথা বলা আছে যে এই জায়গাটা সাহুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে নামাজের যে রুহানিয়তটা তো থাকতেছে না আসলে, অন্তর্নিহিত যে বিষয়টা সেটা তো থাকতেছে। কারণ নামাজটা হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন আল্লাহ তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখছো। যদি তা না হয়, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে নিশ্চিত থেকো আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এরকম একটা আল্লাহ এবং বান্দার সাথে এই যে মানে বাই কনভারসেশন, এখানে যদি আমি এতটা এলোমেলো হয়ে যাই, উদাসীন হয়ে যাই, তাহলে কিভাবে একটা বিষয়কে আল্লাহ নেবেন বলে আমি মনে করতে পারি? এটা হুজুরে কালব বলে একটা জিনিস, হ্যাঁ, মানে কলবের উপস্থিতিটা এটা একান্ত দরকার আসলে। এটা না হলে নামাজ থাকে না। এবং মুহতারাম, নামাজে আমরা কি পড়ছি এবং কি বলছি এটা জানা বোঝাটা নামাজ খুব দাবি করে। এখন ডিরেক্টলি হয়তো আমরা বলছি না যে একেবারে হবেই না, কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু আমি যদি একটু আকলি ভাবে বলি যে আপনি সবচাইতে বড় মেহমানের কাছে আপনি গিয়েছেন, ধরুন রাষ্ট্রপতি, এখন আপনি এমন করলেন যে উনি বললেন যে কি বলেন তো, আমি কিচ্ছু বলতে পারলাম না, কিচ্ছু জানলাম না, তাহলে দুনিয়ার রাষ্ট্রপতি উনি যে কথাগুলো বলতেছেন না, কেয়ার করলাম না, তাহলে তো আসলে ওনার সাথে তাহলে কেমন হবে? সো এটা আমরা সিরিয়াসলি চেষ্টা করব ইনশাআল্লাহ যে মনোযোগ দেওয়ার এক কথা। জি, ধন্যবাদ আব্দুল কাদের তাওহীদ। আমরা আজকে যে আলোচনার মধ্যে রয়েছি কোরআন এবং হাদিস, আমার এই ভ্রাতৃত্ববোধটাকে যদি আমাদের এই দেশের মধ্যেই দেখি যে আসলে আমরা এটাকে কিভাবে আরো, আমরা হয়তো আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু করতে পারবো, আমাদের দেশের মধ্যে তো আমরা, আমার প্রতিবেশী, আমার দেশে আমরা তো এই ভ্রাতৃত্ববোধটাকে আরো সুদৃঢ় করতে পারি। কিভাবে এটা করা সম্ভব? খুব সুন্দর একটি পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন যে আমাদের ভ্রাতৃত্ববোধটাকে আমরা কিভাবে সুদৃঢ় করতে পারি। এখানে প্রথম একটি জিনিসের দিকে আমি ফোকাস আনতে চাই, সেটা হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। রাইট। আখিরাতে জবাবদিহিতার বিশ্বাস যদি কারোর মধ্যে জাগ্রত না হয়, তাহলে তার পক্ষে পৃথিবীতে যেটা মুহতারাম বললেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, তার জন্য এই চতুষ্পদ যন্ত্র আল্লাহ তাআলা শুদ্ধ ভাষায় বলেছেন, কিন্তু তাদের মধ্যে এই পশুত্ব ছাড়া কিছুই আশা করা যায় না। এজন্য আমাদের প্রথম বিষয় হলো ভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ব বলি, দেশের শান্তি বলি, এবং পরস্পর পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা যদি সুশৃঙ্খল সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, তাহলে অবশ্যই প্রত্যেককে আমাদেরকে আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস দৃঢ় করতে হবে। এজন্য এর প্রচার প্রসার আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আমাদের মসজিদগুলো থেকে শুরু করে একদম সব স্তরেই আমাদেরকে আখিরাতের বিশ্বাসের কথাটা বেশি করে বলা দরকার। মসজিদ কেন শুধু, আমরা মসজিদে বলবো, আমরা এই যে আজকে যেভাবে আমরা বলতেছি মিডিয়াগুলোতে বলতে হবে, পেপার পত্রিকায় লিখতে হবে, ফেসবুক, ইউটিউবে বলতে হবে, বিভিন্ন জায়গাতে। মানে সমাজে বিশৃঙ্খলা হয় এমন কোনো কথা আমরা না বলি, বরং আমরা পরস্পরের প্রতি সহিষ্ণু হতে পারি, পরস্পরের প্রতি ভালোবাসা দেখাতে পারি, ভ্রাতৃত্ববোধ দেখাতে পারি, সেগুলো বেশি বেশি প্রচার করা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে তোমার সুস্পষ্ট জ্ঞান নেই তুমি সেই বিষয়ে কোনো মন্তব্য করো না। দেখেন, এই গুজব ছড়ানো এবং যে কোনো বিষয়কে ভাইরাল করে দেওয়া, এই যে ফেসবুক, এখন এখানে আমি জানি না বিষয়টা সত্য না মিথ্যা, সেটার মধ্যে কমেন্টস, তারপরে লাইক শেয়ার দিয়ে আমরা একটা জিনিসকে ভাইরাল করে দিচ্ছি। আপনি যে কমেন্টস করলেন, লাইক দিলেন অথবা আপনি শেয়ার করলেন, প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। সেই ক্ষেত্রে আমাকে ভালোটার জন্য যদি আমি কিছু করি ভালো পাবো, খারাপটার জন্য যদি কিছু করি তাহলে আমার অবশ্যই এটার জবাব দিতে হবে, খারাপ করতে হবে। এখন এই ভ্রাতৃত্ববোধ আমরা কিভাবে বহাল রাখতে পারি, কিভাবে আরো মজবুত করতে পারি? প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে বলতে চাই, আমরা দিন শেষে প্রত্যেকেই আমরা কবরে চলে যাব, আখেরাতে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই ক্ষেত্রে আজকে আমি যার গীবত করতেছি, কার গীবত করতেছি? আমার আর এক ভাইয়ের গীবত করতেছি। আমি যদি কারো গীবত শুনে থাকি তাহলে আমি কার গীবত শুনতেছি? আমারই প্রতিবেশীর গীবত আমি শুনতেছি। আমি যদি কারো কোনো ব্যবসায় অথবা তার পরিবারে কোনো ক্ষতির চিন্তা করে থাকি তাহলে কার চিন্তা করতেছি? আমারই প্রতিবেশী, আমারই দেহের অংশ তিনি। তাহলে এইভাবে যদি প্রত্যেকটি জায়গায় আমরা যদি ন্যায়টাকে যে প্রতিষ্ঠা করি, অর্থাৎ একজন সমালোচনা করবে গঠনমূলক, যদি কোনো একটা কিছু বলতে হয় সেটা গঠনমূলক, যখনই দেখবো যে তার স্বার্থের জন্য গীবত করা হচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, আমাদের প্রত্যেকেরই উচিত
যার যার জায়গা থেকে সেটাকে থামিয়ে দেওয়া, সেটাকে প্রতিবাদ করা, তাহলে কিন্তু আমাদের এই ভিতরে এই রিউমারগুলো ছড়াবে না এবং গুজবগুলো ছড়াবে না। পাশাপাশি আমরা পরস্পর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমার পরিবার থেকে শুরু করে ইভেন ঘরের মধ্যে ফ্যামিলিতে ছেলে মেয়ে স্ত্রী পরিবারের মধ্যেই কিন্তু এখন ইনসাফ নেই, পরিবারের মধ্যেই আদালত নেই, পরিবারের মধ্যেই কিন্তু ব্যাপকভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিভিন্নভাবে। এখান থেকে শুরু করে আমাদের সমাজ রাষ্ট্র পর্যন্ত ইফেক্টেড হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের একেবারে ডাঙ্কু যে মানুষগুলো কিছু হলেই লাঠি তুলে নিত, তরোয়াল তুলে নিত, সেই মানুষগুলো কিন্তু এমন সোনার মানুষে পরিণত হয়েছে, একজন মুসলমান ভাইয়ের জন্য আরেকজনের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছে। তার মূল শিক্ষাটাই ছিল আখিরাতের ভীতি, তার মূল শিক্ষাটা ছিল কোরআন এবং সুন্নাহর চর্চা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাগুলোকে আমাদের পরিবার থেকে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে শেখানোর মাধ্যমে, নিজেরা চর্চা করার মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ ভ্রাতৃত্ববোধ মজবুত হবে এবং আমাদের মধ্যে এই যে নির্বিচারে একজন মানুষকে মেরে ফেলে তার উপরে নৃত্য করা, তাকে মৃত মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, এটা দেখে মানুষ চোখে পানি রাখতে পারছে। আপনি যেটা বলছেন যে আখিরাতে আমাদের জবাবদিহি করতে হবে, আল্লাহ বলছেন মাইল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এমন একটা কথাও নাই যেটা লেখা হচ্ছে না। সুবহানাল্লাহ, কাজ তো দূরের কথা, এমন একটা কথাও নাই। হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, সব লেখা হচ্ছে। সুতরাং তোমাকে যে এটা ইসলামের তিনটা মৌলিক বিষয়, একটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই আখিরাতের ভয়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা হলো মানুষকে পারফেক্ট মানুষ বানায়। কারণ মানুষের যখন জবাবদিহিতার কোনো ভয় থাকে না, তখন কিন্তু সে যা ইচ্ছা তাই করতে পারে, সে ডেসপারেট হয়ে যায়। কিন্তু যখনই দিন শেষে আমাকে কোথাও না কোথাও জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যখন তার মধ্যে চলে আসে, তখন কিন্তু সে আর খারাপ কাজ করতে পারে না। লোকমান আলাইহিস সালামের কথাটা আমি আপনার সাথে যোগ করি। তার ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি যদি একটা খারাপ জাররা পরিমাণ অন্যায় করো, আর সেটা যদি থাকে সমুদ্রের গহীন তলে একটা পাথরের ভিতরে, সেখান থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেটাকে তোমার সামনে উপস্থিত করবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এজন্য আমাদেরকে প্রতিটা মুহূর্তে, দিনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষণে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিন আমাদের প্রতিটা কাজের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও যদি সময় পাই আপনাকে আসবো। ডক্টর রফিকুল ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো না। এর ভাই বলতে এখানে আদম সন্তান সবাই। তো আমি তো এটা পছন্দ করি না যে কেউ আমার কোনো ক্ষতি করুক, আমি এটা পছন্দ করি না যে কেউ আমার গীবত করুক, আমি এটা পছন্দ করি না যে কেউ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করুক। তাহলে আমি কিভাবে এটা করতেছি? আমি যদি এটা করি তাহলে হাদিস অনুযায়ী মুমিন না। আল্লাহর হাবিব বলছেন তুমি মুমিন হতে পারবে না। তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সালাম, ধন্যবাদ আপনাকে। আমি একটু, আপনি প্রশ্ন না করলেও এই ব্যাপারে আমার একটু কথা ছিল, সেটা আমি বলতাম। আমরা কিন্তু খুব সংক্ষেপে, সময় বেশি নেই। ব্রাদারহুডের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইয়াকুমুয-যন ফাইনায-যন্না আকযাবুল হাদিস। রাইট, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, অধিকাংশ ধারণাই মিথ্যা। ওয়ালা তাহাসসাসু, একজন আরেকজনের ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা তানাফাসু, একজন আরেকজনের পেছে লেগে থেকো না। ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, রাগ করো না। ওয়ালা তাদাবারু, মানে এক পেছনে অনুসরণ করো না। এই যে মূলনীতিগুলো বলেছেন, আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা আল্লাহর বন্দেগীতে এক হয়ে যাও। যে ভাইরা, তাহলে আমার টার্গেটটাই যদি আল্লাহর বান্দা হওয়া হয়, আমার টার্গেট যদি হিংসা না করা হয়, আমার টার্গেট যদি হয় যে তাকে আমি অপমান করব না, আমি তাকে অপদস্থ করব না, তাহলে তো অটোমেটিক্যালি আমার মনে হবে ওকে, আমার এই জিনিসটা আমার তো আছে, মানে আমার ভাইকে দিয়ে দিই, বিকজ অফ মাই টার্গেট ইজ আখিরাত। তা আখিরাত যদি হয়, আর দুনিয়ায় যত আমরা দেখছি, যতজনই যত কিছু করেছেন, অ্যাটলিস্ট 70 বছর পরে তো তার আর কোনো কাজে আসে না। 70 বছর পরে তাকে আপনি যাই দেন, কনসার্ট দেখতে বলবেন, ওর তখন মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা। তাহলে এই জিনিসটা 70 যে মনে পড়ে, কেন 57 মনে পড়ে না? 57 মনে পড়ে নাই, মূলনীতি ভুলেছি। আল্লাহর নবী বলেছেন যে কারোর সাথে উল্টাপাল্টা, মানে ব্যাকবাইটিং করো না, কারোর পিছে লেগে থেকো না। তাহলে আমরা যদি অন্তত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা মনে রাখি, তাহলে আজকে পলিটিক্যাল ফিল্ডেও যেই ভ্রাতৃত্বের সংকট, এটাও কিন্তু দূর হয়ে যাবে। কারণ উনি তোমার ভাই, এবং আল্লাহর নবীর অন্য জায়গায় আছে যে যদি কাউকে একবার ভাইকে ভালো কিছু করে দেয়, তাহলে ওই ভাই যত ভালো করবে, তার সাদাকা কিন্তু তার আসতেছে, তার থেকে মোটেও কমানো হবে না।
সো আমি মনে করি যে ভাই ভাইয়ের রিলেশনটার যে বিউটি, এটার যে যত মাজাল, এটা যদি ইনশাল্লাহ প্রচার দেওয়া যায় আমার মনে হয় হিংসা কমে যাবে এবং এইটা আর্থিকভাবেও মিটিগেট করা সম্ভব। আমি একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন কিন্তু হাদিসগুলো বলেছেন তাআমুল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, ভাই ভাই সম্পর্ক তো করেছিলেন, আবার একজনের খাবার দুজনের যথেষ্ট, দুজনের তিনজনের, এভাবে তখনকার যে ইকোনমিক ক্রাইসিস ছিল সেটাও কিন্তু তিনি মিটিগেট করেছেন এই ভ্রাতৃত্বের বন্ধনে। সুতরাং যদি আর্থিক অনটনটা আমরা মিটিগেট করতে পারি, ভাই ভাইয়ের হিংসা যদি দূর করতে পারি, তাহলে তো এই সমাজ ইনশাল্লাহ সেই সোনার মদিনার সমাজ হবে, শান্তির সমাজ হবে। আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, চমৎকার আলোচনা হচ্ছিল। আমি আব্দুল করিম তাওহীদ, আমি একেবারে আপনি যদি 30 সেকেন্ডে আজকের বিষয়ের উপরে 30 সেকেন্ডে সামারি বলতেন। জি ধন্যবাদ। এই যে আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে বিষয়গুলো দেখি, 1 নম্বরেই হচ্ছে আমাদের হিংসা পরিত্যাগ করতে হবে, গীবত পরিত্যাগ করতে হবে, পরশ্রী কাতরতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং আখিরাতের বিশ্বাসকে দৃঢ় করতে হবে এবং সৎ সঙ্গ লাগবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই কয়েকটি কাজের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা ভাবছি। ধন্যবাদ। আমি আমি আর সময় দিতে পারছি না, আসলে আসলে শুনতে পারলে ভালো হতো। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের একটা কথা বলে শেষ করব যে আমরা আসলে মানুষ হিসেবে আমরা কোন পর্যায়ে আছি। আগে মানুষ, আপনি আদিম যুগে মানুষ পাথর দিয়ে পশু কি করতো, শিকার করতো, আর এখন পশুরা মানুষ শিকার করছে পাথর দিয়ে। আমরা এই জায়গা থেকে যেন ফিরে আসতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনার দেহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।